বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডিলেন্স ই লার্নিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল রানা আপনাদের সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের টিউটোরিয়ালের শিরোনাম হচ্ছে ফেসবুক সোশ্যাল প্লাগইনস 7 কমন প্লাগইনস। আমরা এই সিরিজে ফেসবুকের সোশ্যাল প্লাগইনসগুলো লাগানোর চেষ্টা করেছি। আজকে সেই ধারাবাহিকতায় আমরা কমন প্লাগইন লাগানোর চেষ্টা করব আমাদের একটি ওয়েব পেজে। তো চলুন আমরা কাজ শুরু করি। যে আমরা এই ওয়েব পেজে আমরা প্লাগইনটা কমেন্ট প্লাগইন ফেসবুকের কমেন্ট প্লাগইন লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমেই আগের মতো আগের যে যথারীতি সোশ্যাল প্লাগইনস লিখে গুগলে সার্চ করলাম। প্রথম লিঙ্কটাতে ক্লিক করলাম। আমরা গত সিরিজের গত পর্বগুলোতে আমরা লাইক বাটন, শেয়ার বাটন, সেন্ড বাটন, এমবেডেড পোস্ট, এমবেডেড ভিডিওস এগুলো আমরা করে দেখিয়েছি। আজকে আমরা দেখব কমেন্টসে ক্লিক করার পর এটা আসলো। আমরা জানি, আমরা এক্সপার্ট হয়ে গেছি আমরা কিভাবে কি করতে হবে। আমরা কমেন্টের প্রথমে যে ইউআরএল অ্যাড্রেসটা আছে, এই ইউআরএল অ্যাড্রেস হবে আমরা যে পেজে, ধরেন আমি এই পেজে আমি আমার কমেন্ট বক্সটা লাগাতে চাচ্ছি, তাহলে এর অ্যাড্রেস হবে এই পেজের অ্যাড্রেসটা। আর যদি আমি চাই যে না আমার এই আর্টিকেলের যে পার্মানেন্ট লিঙ্ক আছে সেটাতে হবে এই আর্টিকেলের যে লিঙ্ক একটা, আপনারা যারা ওয়ার্ডপ্রেস করেছেন তারা জানেন যে প্রত্যেকটা আর্টিকেলের একটা করে পার্মানেন্ট লিঙ্ক থাকে। আর সে পার্মানেন্ট লিঙ্ক মানে পার্মালিঙ্ক, সেটাকে বলে পার্মালিঙ্ক। আর এটার পুরো মিনিং হচ্ছে পার্মানেন্ট লিঙ্ক। এই লিঙ্কটা আপনি তখন যদি আপনি কোনো আর্টিকেলের লিঙ্ক দিতে চান তাহলে সে পার্মানেন্ট লিঙ্কটা আপনি এখানে পেস্ট করবেন। তো আমরা এখন করব এটা, কন্ট্রোল সি। তো এর ভিতরে আমি বলে রাখছি যে আমরা এটা একটা ফ্রি হোস্টিংয়ে খুব ঝামেলা আছে। সেটা হচ্ছে অনেক সময় কাজ করে না, আবার অনেক সময় কাজ করে। তো ফ্রি হোস্টিংয়ে আপনার যদি কাজ না করে থাকে তাহলে টেনশন করার কিছু নাই। আপনি শুধু আমার ইনস্ট্রাকশন মতো কাজ করে যাবেন, এরপর দেখবেন যে এটা আপনার একটা কাজ হবে। যদি ভালো একটা ওয়েব হোস্টিংয়ে লাগান তখন এটা কাজ হবে। তো আমরা এটা দিলাম উইথ। আমরা জানি ডেটা উইথ কি, সেটা আমরা আর ব্যাখ্যা করছি না। নাম্বার অফ পোস্ট হচ্ছে আমরা এখানে এখানে আমার দুইজনের এখানে দুইটা মন্তব্য দেওয়া আছে। এটা আমি আগে ইনস্টল করেছিলাম এই লিঙ্কে, সেই জন্য এটা আসছে। তো যাই হোক, আপনাদের এটা আসবে না, মনে রাখবেন এটা আমার লিঙ্কটা আগের দেয়া, এই লিঙ্কটা আমার আগে থেকে একবার করা ছিল, সেই জন্য এটা আসছে। তো এরকম কয়টা পোস্ট বা কয়টা কমেন্ট আপনি দেখতে চাচ্ছেন সেটা এখানে দিবেন। নাম্বার 5টা থাকলে 5টা থাকবে, 5 জনের কমেন্ট আপনার প্রথমে একবারে দেখতে পাবেন। আর এটা ডিফল্ট হচ্ছে 10 তো 10টা থাকবে, আর বাকিটা আরও যদি থাকে সেটা আপনার সি মোড দিয়ে সেটা পরেরগুলো দেখতে পাবেন আর আর এখন আমরা দেখতে পাবো 5টা করে। তো আমরা আমরা এইটুকুই রাখলাম, রেখে গেট কোড যথারীতি এটাতে ক্লিক করলাম। এখন খেয়াল করেন আমরা এখানে যে এসডিকে, এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট এসডিকে। তো এসডিকে আমরা কপি করে আমাদের পেজের হেডের নিচে লাগাবো। এখন দেখেন আমার এই পেজে আগে এই এসডিকেটা লাগানো নাই। যদি লাগানো থাকতো, এটা যদি একবার লাগানো থাকে তাহলে আপনাকে আর বারবার লাগাতে হবে না। আপনি একবার পেস্ট করে রাখবেন। অন্যান্য প্লাগইনের জন্য প্রত্যেকটা প্লাগইনের জন্য একবার লাগালেই যথেষ্ট, একবার লাগাবেন আর বাকি সব প্লাগইনগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন, যেমনটা আমরা এর আগে করেছিলাম। তো আমার এই পেজে এটা ইনস্টল করা নাই, এসডিকে ইনস্টল করা নাই, সেই জন্য আমি এটা কমেন্টটা এসডিকেটা আমি এখান থেকে কপি করে দিলাম। এবার আমরা এটা কপি করব। এটা হচ্ছে যেইখানে আপনি চাচ্ছেন যে আপনার এই কমেন্ট বক্সটা থাকবে, সেই জায়গায় আপনি সেটা কপি পেস্ট করবেন। তো আমরা চাচ্ছি কমেন্টের এইখানে এটা থাকুক। তো আমি এখানে পেস্ট করে দিলাম। তো এখানে কী কী আছে দেখেন, আমরা যে ডেটা হট রেফারেন্সে আছে, আমরা যে হট রেফারেন্স দিয়েছিলাম এখানে, আমি এটা কেটে দিচ্ছি। আমরা যে হট রেফারেন্স এখান থেকে দিয়েছিলাম, এইটা যেই পেজের লিঙ্কটা আমি এখানে দিয়েছিলাম, এই লিঙ্কটা আমরা এখানে পাবো ডেটার হট রেফারেন্সে। এটা পাবো। এটা আপনি ইচ্ছে করলে পরবর্তীতে আপনি আপনার ইচ্ছে মতো ম্যানুয়ালি পাল্টাতে পারেন। আর ডেটার নাম পোস্ট হচ্ছে 5, সেটা হচ্ছে আমরা নাম্বার অফ পোস্ট। এই হলো আমাদের এখন আমরা আপাতত এটা করে আর বাকিগুলো পরবর্তীতে দেখি। এটা আমি সেভ করলাম, দেখি আমাদের এটা কেমন আসছে। এখানে সেভ হচ্ছে। আর এখানে বলে রাখছি আমি এখানে যেভাবে কাজ করছি সেটা আমি ওয়েব পেজে আমি কাজ করছি, এখানেই কাজ করছি আমার দিয়ে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আমার কম্পিউটার থেকে। এটা করার জন্য একটা টিউটোরিয়াল আমি তৈরি করে রেখেছি, সেটা দেখবেন। সেটা হচ্ছে হাউ ডু এডিট ফাইলস অন সার্ভার উইথ HTML5 উইথ নোটপ্যাড প্লাস প্লাস। আপনার আমার এই লিঙ্কে গেলে কি বলে, আমার যে চ্যানেলে গেলে, ইউটিউব চ্যানেলে গেলে আপনি ওই এটা পাবেন। তো সেটা দেখবেন, দেখলে এটা পেয়ে যাবেন। তো আমরা এটা করলাম।
আমরা এবার এটাকে রিফ্রেশ করলাম। একটু সময় লাগবে আসতে, তো চলে আসছে। আগে আমি মন্তব্য করেছিলাম সেই জন্য এগুলো আছে। আমি আরেকটা মন্তব্য করি, যেমন ধরেন আমি আমি যদি লিখি এখানে ক্লিক করলে আমাদের এই মন্তব্যটা হয়ে যাবে। আর যদি আপনি এখানে অলসো পোস্ট অন ফেসবুক, আমি যদি চাই যে আমার ফেসবুক লিংকে, অর্থাৎ আমার ফেসবুক প্রোফাইলে আমি যাচ্ছি, ফেসবুক প্রোফাইলে যদি আমি চাই যে আমার এটা পোস্ট হোক, তাহলে আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে দেখেন আমি এটাতে ক্লিক করলাম, এখানে লগ ইন করতে বলবে আমার। লগ ইন, আচ্ছা এখান থেকে আমি লগ ইন করতে পারবো, লগ ইন আসবে, আমি লগ ইন করলাম। তাহলে এখন আমার এই পোস্ট আমি এবার দিলাম, সরি এটা তো যাওয়ার কথা, আমাদের পোস্ট হওয়ার কথা। তো দেখা যাক কি হয়, পোস্ট হচ্ছে না, আচ্ছা সমস্যা না। হ্যাঁ, এটা দিলে আমি যেটা বলতে চাচ্ছি, এই যে আমার যে জিরো ফেসবুক, সরি, ফ্রি হোস্টিং এই সমস্যাটা হচ্ছে। তো আপনি এটা যদি ক্লিক করেন, এক কথা এখানে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে ক্লিক করলে আপনার এটা লিঙ্কটা, আমার এই কমেন্টটা আমার ফেসবুক প্রোফাইলে সেটা শো করবে। তো আমি যদি সেটা দেখতে চাই যে আমার এটা শো করছে কিনা, এখন করবে না মনে হচ্ছে, কারণ আমার এটা হচ্ছে না। আমি এটা এখান থেকে করে রাখি, দেখি এটা আমি করছি। আচ্ছা এখানে দেখা যাক এটা কি। তো এই হচ্ছে এখানকার আমাদের কথা। আর এরপর আমরা দেখব যে এটাতে কি কি আমরা করতে পারি। ডেটা হট রেফারেন্স এটা করলাম, কালার স্কিম এগুলো আমরা জানি। ডেটা মোবাইল, আপনি এটা ডিফল্টভাবে অটো ডিটেক্টিভ থাকে, ডিফল্টভাবে থাকে, অর্থাৎ আমাদের প্লাগইনটা মোবাইলের জন্য যদি অপটিমাইজড করে করতে চাই, তাহলে এটা এমনি অটো ডিটেক্টিভ থাকে। মোবাইল ইয়েতে গেলে আমাদের এটা হয়ে যাবে, মোবাইলে মোবাইলের জন্য অপটিমাইজড হয়ে যাবে। সেটা অটো ডিটেক্ট করা আছে, এটা আমরা দেওয়ার দরকার নাই, এটা ডিফল্টভাবে অটো ডিটেক্টেড থাকেই। তো সেটা করার দরকার নেই। ডেটা নাম পোস্ট এটা করলাম। ডেটা অর্ডার বাই এটা আমরা করতে পারি। ডেটা অর্ডার বাই আমি কপি করলাম, কপি করে এখানে দিলাম। দেখেন ডেটা অর্ডার বাই যে এটা হচ্ছে ডিফল্ট হচ্ছে সোশ্যাল। তো সোশ্যাল মানে কি, আমি এখানে দেখি এটা আমাদের আসছে কিনা। আচ্ছা আমি এটা সেভ করে দিচ্ছি। তারপর সোশ্যাল, সোশ্যাল মানে হচ্ছে যারা এখানে এখানে কমেন্ট করবে, এটা কিন্তু অ্যাডমিনের কাজ না, এটা যারা কমেন্ট করবে তারা ইচ্ছা করলে এখান থেকে সে করে নিতে পারবে যে টপ হলো সোশ্যাল, সোশ্যালের জন্য ডিফল্ট। যদি কেউ টপ দেয় তাহলে কি হবে, যে কমেন্টগুলা, যার গুরুত্বপূর্ণ কমেন্টগুলো প্রথমে চলে আসবে, এবং যেসব কমেন্টে রিপ্লাই সংখ্যা বেশি বা লাইকের সংখ্যা বেশি, এইসব সংখ্যা বেশি যায়, যেটা অর্থাৎ মূল কথা, এবং পোস্টের সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ যে কমেন্টটা আছে সেই কমেন্টগুলো উপর দিকে চলে আসবে। এটা হচ্ছে সোশ্যালের কাজ, ডেটা সোশ্যাল আমরা যেটা দিলাম, ডেটা অর্ডার বাই সোশ্যাল, এটা ডিফল্টভাবে থাকে। আর যদি আপনি এটা না দিয়ে আপনি অন্যগুলো দিতে চান, সেটা হচ্ছে যেমন ধরেন আমরা টাইম টাইম দিতে পারি, রিভার্স টাইম দিতে পারি। সোশ্যাল আছে রিভার্স টাইম, টাইম হচ্ছে আমরা যে টাইম দেই, কন্ট্রোল সি, আমরা টাইম দিতে পারি। টাইম হচ্ছে যে ইউজাররা এখান থেকে টাইম থাকলে এখানে নিউয়েস্ট এবং ওল্ডেস্ট টাইমের জন্য হবে আপনার, এখানে থাকবে যে আপনার যে মন্তব্যটা আগে করা হবে সেই মন্তব্যটা আগে থাকবে, যে মন্তব্যটা পরে করা হবে সেটা পরে থাকবে। এটা হচ্ছে টাইম। আর যদি রিভার্স টাইম দেই তাহলে হবে, রিভার্স টাইম হচ্ছে এটা, কন্ট্রোল সি, রিভার্স টাইম। আমি এটা সেভ করে দিই, সেভ করে বলছি।
তো রিভার্স টাইমের কাজ হচ্ছে যে যে মন্তব্যটা পরে করা হবে সেটা আগে চলে আসবে, এবং যেটা পরে করা হবে সেটা আগে চলে আসবে, টাইমের বিপরীত। অর্থাৎ আগের মন্তব্যটা পরে চলে যাবে, পরের মন্তব্যটা আগে চলে যাবে। এটা হচ্ছে আমাদের এই যে টপ। এখন আমরা টপে আছি, এটা টপ ইয়ে করা আছে, নিউয়েস্ট ওল্ডেস্ট, এভাবে এটা সাজিয়ে আমরা এখান থেকে করতে পারি। রিভার্স টাইম এবং সোশ্যাল, এটা হচ্ছে ডেটা অর্ডার বাইয়ের কাজ। তা আমরা এরপর দেখব যে ডেটা উইডথ, সেটা আমি বললাম, এটা আমাদের এই প্লাগইনের সবচেয়ে মিনিমাম উইডথ হচ্ছে 320 পিক্সেল। এটার নিচে আপনি এই প্লাগইনটাকে আপনি এর উইডথটাকে কমাতে পারবেন না, এটার মিনিমাম 320। এর উপরে আছে আমাদের, এর উপরে হচ্ছে, এর উপরে আপনার যত বড় হতে পারে, কিন্তু মিনিমাম হচ্ছে 320। আর যদি আপনি কোনো কিছুই না দেন তাহলে সেটা আপনার মোবাইলের জন্য অপটিমাইজড হয়ে যাবে। মোবাইলের যে 100% মোবাইল চিকনের জন্য, মোবাইলের জন্য সেটা মিলিয়ে হয়ে যাবে, এটার উইডথটা সেটা লাগিয়ে নেবে যদি আপনি এটা ডেটা উইডথ নির্ধারণ করে না দেন। এটা ডেটা উইডথের কাজ। তারপরে আমরা এখন কমেন্ট সর্টিং আমরা বললাম, মডারেশন টুলস। এখন দেখেন এখানে একটা মডারেশন টুল নামে একটা টুল আছে, সেটা আমরা এই ব্যাপারটা আমরা এখন দেখব। সোশ্যালটা বললাম, যে টাইম কি, রিভার্স টাইম কি এটা বললাম। ল্যাঙ্গুয়েজ কিভাবে অ্যাডজাস্ট করবেন সেটা আপনারা এর আগে প্রথম টিউটোরিয়ালে আপনারা দেখে নেবেন, কিভাবে আমরা ল্যাঙ্গুয়েজ এখান থেকে এভাবে পরিবর্তন করতে পারি সেটা আমি দেখিয়ে দিয়েছিলাম। এবার আমরা কমেন্ট মডারেশনের ব্যাপারটা দেখি। কমেন্ট মডারেশন মানে কি? কমেন্ট মডারেশন মানে হচ্ছে, আমরা যদি চাই, আচ্ছা আমি একটু দেখি যে এটা, হ্যাঁ এটা পোস্ট হয়েছে, দেখি এটা, ও ওটা আগের একটা পোস্ট হয়নি, দেখি এখন পোস্ট হয় কিনা। আমি দেখি এটা ফেসবুকে পোস্ট হয় কিনা দেখি। এবার বোধহয় পোস্ট হয়েছে, দেখি আমাদের কি অবস্থা আছে। আমার টাইমলাইনে যাচ্ছি, এই যেটা হয়েছে, তো এর আগেরটা হয়নি, এটা এই যে সমস্যার কারণে সমস্যা এটা হলো। তো দেখতে পারলেন যে আমরা আমার মন্তব্যটা এখানে আমার আমার প্রোফাইলের মন্তব্যটা নিয়ে আসছি, আমার এই পেজে করা মন্তব্যটা আমি ফেসবুকের আমার প্রোফাইলে কি করলাম, কনফার্ম করে দিচ্ছি। ফেসবুকে করা আমার ওয়েব পেজে করা মন্তব্যটাকে আমি আমার ফেসবুকে পোস্ট করলাম, এটাই হচ্ছে এটার কাজ। তো আরেকটা যেটা আমরা এখন মডারেশন, কমেন্ট মডারেশন মানে কি? কমেন্ট মডারেশন হচ্ছে যে আপনি একজন অ্যাডমিন, যেহেতু আমি এই পেজে আমি এটা অ্যাড করেছি, সেহেতু আমি এটা অ্যাডমিন, তা আমি অ্যাডমিন হিসেবে আমি নিয়ন্ত্রণ করতে চাচ্ছি আমার এই মন্তব্যগুলোকে। কেউ মন্তব্য করলো, কেউ উল্টাপাল্টা মন্তব্য করলো, তো আমি চাচ্ছি যে সে উল্টাপাল্টা মন্তব্যগুলো যেন এখানে না দেখা যাক, আমি সেগুলো ডিলিট করে দিতে পারি, আমি সেগুলো হাইড করে রাখতে পারি। আবার আমি চাচ্ছি যে কিছু কিছু শব্দ দিয়ে দিব, যে এই শব্দগুলা কেউ লিখলে সেগুলা সে শব্দ আছে এমন কোনো মন্তব্য সেটা দেখাবে না। তো এভাবে আমি মডারেট করতে পারি, অর্থাৎ নিয়ন্ত্রণ করতে পারি এটাকে। সে নিয়ন্ত্রণ করার জন্য আমাকে একটু সেটিংসে কাজ করতে হবে। সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এখানে একটা, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, আমি এখান থেকে নিয়ে আসছি। আমাদেরকে একটা ট্যাগ ব্যবহার করতে হবে, ট্যাগটা হচ্ছে এপিআই, ফেসবুক এপিআই অ্যাপ। এই ট্যাগটা আমরা ব্যবহার করব, এই ট্যাগটা আপনি এই ট্যাগটা লিখে নেবেন, কন্ট্রোল সি, কপি করলাম। এখানে দেখেন ওখানেও পাবেন, এইটা দেখে 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 লিখে রাখবেন। আমি দেখাচ্ছি, আমি ওখানে যাচ্ছি, এই ট্যাগটা নেবেন। দুভাবে করা যায়, আমি একটাভাবে প্রথমভাবে দেখাচ্ছি, তারপর এটা লিখবেন, দিবেন অবশ্যই আমাদের এখানে দেন। এই মেটা ট্যাগটা ব্যবহার করতে হবে। এই মেটা ট্যাগ ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে, আমি ফেসবুকে একটা অ্যাপ তৈরি করেছিলাম আগে, সেই অ্যাপের একটি আইডি আছে, সেই আইডিটা এখানে কপি করে পেস্ট করে, এগুলো সব ঠিক থাকবে। আপনি যদি আপনার আইডি অ্যাপ আইডির ইয়েটা, অ্যাপ আইডিটার এটা কিটা পেস্ট করে দিবেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাপ আইডি আপনি কীভাবে তৈরি করবেন? তো এটার উপরে ফেসবুক অ্যাপ তৈরি করার জন্য আমার একটা টিউটোরিয়াল আছে, সেই টিউটোরিয়ালটা আপনারা দেখে নেবেন যে কীভাবে ফেসবুক অ্যাপ তৈরি করা যায়। তা দেখেন আমি এখানেও আছে, আমি এখান থেকে দেখাচ্ছি যে আমার এখানে অ্যাপের আসার কথা, আমি এটা ছোটো করে দিচ্ছি। এখানে আমি লগ ইন করি, লগ ইন করলে আমার একটা অ্যাপের চলে আসবে। দেখেন প্রথম কথা হচ্ছে আপনাকে একটা অ্যাপ তৈরি করে নিতে হবে। আমি এখানে 3টা অ্যাপ তৈরি করেছি। তো কীভাবে অ্যাপ তৈরি করবেন সেটা বললাম, যে আমার টিউটোরিয়াল থেকে হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাপ, এই নামে একটি টিউটোরিয়াল আছে, সেই টিউটোরিয়াল দেখে একটা অ্যাপ তৈরি করে নেবেন। যে একটা অ্যাপ তৈরি করে নেবেন, সে অ্যাপের এখানে অ্যাপের না একটা লিস্ট পাবেন, সেই অ্যাপের লিস্টে একটা ক্লিক করবেন। ক্লিক করলে
আপনি একটা আইডি পাবেন, এই যে অ্যাপ আইডি। এই অ্যাপ আইডিটা আপনি কপি করবেন, এখান থেকে কপি করে আমাদের এখানে পেস্ট করে দিবেন। এটা যখন দিবেন, দেওয়ার পরে আপনার মডারেশন টুল নামে একটি টুল আপনি পাবেন আপনার কমেন্ট বক্সে, যেমনটা আমাদের এখানে আমরা দেখতে পেলাম। তো আমার এখানে আসবে কিনা আমার সন্দেহ আছে, কারণ এটাতে সমস্যা করে, ফ্রি হোস্টিংয়ে সমস্যা হয়। তো আমি এখন দেখবো যে দেখি আসে কিনা। আমি এটা দিলাম, এটা দিলে আপনার একটা চলে আসার কথা। তো আমরা দেখি যে আমাদের এটা আসে কিনা। দেখতে কেমন হবে আমরা এখান থেকে দেখব যে আমাদের এটা অ্যাপ কমেন্টস একটা খুব সম্ভবত আসবে না, এখানে আমাদের সমস্যা হয়। এই যে এখানে এটা আসেনি, মডারেশন টুল নামে একটি লিংক পাবেন। সেই লিংকটা হচ্ছে দেখতে, আমি এখানে দেখি, এখানে লিংকটা আপনাদের দেখাচ্ছি। এই যে এটার উপরেই এখানে মডারেশন টুল নামে একটা লিংক পাবেন, সেটাতে ক্লিক করলে আপনি এরকম একটা পেজ পাবেন। এই পেজে গেলেই আপনি রিভিউগুলো আপনি এখান থেকে বিভিন্ন অ্যাপ্রুভ করতে পারেন, হাইড করে দিতে পারেন, আবার পাবলিক করতে পারেন, হিডেন করতে পারেন। এগুলো অনেকগুলো কাজ আমি এখন আপাতত আপনাদেরকে, যেহেতু আমার এটা আসছে না, সেটা দেখাতে পারছি না। তো আপনারা এখান থেকে কি করবেন, আমাদের এই মডারেশন টুল দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। যেসব মন্তব্য আপনি দেখতে চাচ্ছেন না সেগুলো হাইড করে দিবেন বা ডিলিট করে দিবেন, অথবা কিছু শব্দ তৈরি করে দিবেন যে এই শব্দগুলো থাকলে আপনি সেটা স্প্যাম, আপনার মন্তব্যটা দেখাবে না। আবার স্প্যাম মন্তব্যগুলো আপনি চিহ্নিত করে দিতে পারেন, স্প্যামগুলো করে দিতে পারেন, সেটার জন্য আমাদের মডারেশন টুল ব্যবহার করবেন। তো এখন আপনি, কথা হচ্ছে যে আমি এখানে একটা অ্যাপ আইডি দিয়েছি, দেখেন এই অ্যাপ আইডি, এই অ্যাপের আন্ডারে আপনি চাচ্ছেন যে আপনার এই মন্তব্যটা আপনি শুধু একজন না, আপনি আরও কয়েকজন অ্যাডমিন তৈরি করে দিতে চাচ্ছেন, যাতে তারাও আপনার এই মন্তব্যগুলো মডারেট করতে পারে। অর্থাৎ একজন, আপনি আরও কয়েকজন অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করে দিবেন যারা এটাকে করবে, মডারেট করবে। তো সেই জন্য কী করবেন, সেই জন্য আপনি আপনার যে অ্যাপ আছে সে অ্যাপে যাবেন। যেমন আমাদের অ্যাপ খুব সম্ভবত আমি এটা দিয়েছিলাম। তো অ্যাপে যাওয়ার পর এখান থেকে রোলস ঠিক করে রোলসে যাবেন। এখন রোলসে যাওয়ার পরে আপনি অ্যাডমিনিস্ট্রেটরস, আমি একজন আছি, আপনি আরও যদি অ্যাডমিনিস্ট্রেশন যোগ করতে চান আপনার ফেসবুক বন্ধুদের মধ্য থেকে, তো আপনি তাদেরকে আপনি এখানে অ্যাডমিন করে দিতে পারেন। তো এখানে আমি যদি একটা যে কোনো একটা অক্ষর দিলে আমার একটা চলে আসবে, যাদের নাম আমি, যেমন জিয়ার হাদি, বা যেমন আমি যদি এখান থেকে একটা ক্লিক করলাম ওনাকে দিলাম। তো আমি যদি আবার দেই ডি দিলাম, ডন প্রো দিলাম, তো আমি এখন সাবমিট করে দিলাম। তার মানে হচ্ছে আমরা এখন তিনজন। আমাদের পাসওয়ার্ড এটা করতে হবে, রিএন্টার করতে হবে। আচ্ছা, আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিন, এখন আমি আর ওদিকে যাচ্ছি না, পাসওয়ার্ড দিয়ে আপনি সাবমিট করবেন। তো এটা পাসওয়ার্ড চাচ্ছে, আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনি যে এখানে যে ফেসবুকের অ্যাপের জন্য যে আপনি করেছিলেন, আপনার লগ ইন করেছিলেন, সে পাসওয়ার্ডটা এখানে দিবেন। তো আমি এটা কেটে দিলাম, আমি এখন ওদিকে যাচ্ছি না। তো এভাবে আপনি একাধিক অ্যাডমিন আপনি তৈরি করে দিতে পারেন যারা এটাকে করবে। এখন আপনি 100 জন ইচ্ছে করলে 100 জন করতে পারেন, অ্যাডমিন তৈরি করে দিতে পারবেন। এটা হচ্ছে আমাদের অ্যাপ আইডি দিয়ে করতে পারেন। আবার এরকম আরও অনেক কাজ করতে পারবেন আপনি অ্যাপ আইডি দিয়ে অবশ্য, সেরকম যেমন এটা অ্যাপ আইডি দিয়ে করে সবচেয়ে ভালো যে এটা। আবার একটা কাজ করা যায়, যেমন ধরেন আপনি যদি আপনার এই পেজে, আপনার একই ওয়েবসাইটের ভিতরে এই একটা পেজে এই মন্তব্য আছে, এখন আপনি চাচ্ছেন যে আরেকটা পেজে আরেকটা মন্তব্য হবে, এবং সেখানে সাপোজ আমি কল্পনা করেন যে ধরেন আমার এখানে আরেকটা পেজ, এখানে একটা মন্তব্য সেট করব এটার মতো, এটা যেভাবে সেট করছি এখানে সেট করব একই ওয়েবসাইটে, কিন্তু আপনি চাচ্ছেন যে এখানকার যারা মডারেটর আছে, আমি যে মডারেটরগুলো তৈরি করে দিয়েছিলাম, অ্যাডমিনিস্ট্রেটর তৈরি করে তারা এখানে থাকবে না, এবং এটার সেটিংস হবে আলাদা, এটার সেটিংস হবে ওটার চেয়ে ভিন্ন। এখানে অনেকগুলো সেটিংস করা যাবে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে অনেকগুলো সেটিংস করা যাবে। কি ডিলিট করে দেবেন, কি স্প্যাম কাকে চিহ্নিত করবেন, কি ওয়ার্ড চিহ্নিত করে দেবেন স্প্যাম হিসেবে, এসব বিভিন্ন কাজ আপনি এখন বিভিন্নভাবে করতে পারবেন। তো এটার জন্য একরকম সেটিংস করবেন, আবার এটার জন্য চাচ্ছেন আরেকটা কমেন্টের জন্য আরেক রকম সেটিংস, তো সেটাও পারবেন। সেই ক্ষেত্রে ঠিক একইভাবে ওই পেজে যাবেন, ওই পেজে এখানকার অ্যাপ আইডি দিয়ে অন্য একটা অ্যাপ আইডি ব্যবহার করবেন।
আরেকটা অ্যাপ তৈরি করবেন, তৈরি করে সেখানে আরেকটা অ্যাপ আইডি তৈরি করবেন এবং সেই অ্যাপ আইডিতে গেলে, যেমন আমি এখান থেকে আমার আরেকটা অ্যাপ আইডিতে গেলাম, ধরেন এইটাতে আবার আরেকটা অ্যাপ আইডি, অ্যাপে গেলাম, এই অ্যাপে এখান থেকে আবার সেই আগের মতো করে আমি রোলস ঠিক করে দিতে পারি এবং সেটার জন্য আমি আরও কাজ, এটার জন্য যে রোলসগুলো তৈরি করে দিতে পারি এবং এটার জন্য সেই আগের মতো মডারেশনে গিয়ে, যেটা আমরা কিছুক্ষণ আগে করেছিলাম মডারেশনে গিয়ে, আমি আবার ওখানে যাচ্ছি মডারেশনে, মডারেশন টুলে ক্লিক করার পর আপনার এখানে মডারেশন টুলে ক্লিক করার পর আপনি সেখান থেকে আবার কিছু সেটিংস করতে পারবেন। যে সেটিংসটা আমি এখানে দেখিয়েছিলাম, এই যে যেমন এই যে কিছু কিছু কাজ করতে পারবেন সেখানে এটার দেওয়া আছে, এই দেখেন ড্যাশবোর্ড থেকে আপনার অ্যাপের দেয়ার আর টু ওয়েজ টু নেভিগেট টু দ্য মডারেশন টুলস। আমরা প্রথম ওয়েটা দেখলাম, সেই ওয়েটা হচ্ছে একটা অ্যাপ আইডি দিয়ে তৈরির জন্য একরকম দেখা যাবে, আমরা অ্যাপ আইডি দিয়ে তৈরি করেছিলাম। পরবর্তীতে আমি দেখাচ্ছি আরেকটা আছে, সেটা ইউজার আইডি। তো সেটার জন্য আপনি গেলে দেখেন কি কি কাজ করতে পারবেন। এটা হচ্ছে পেজ বেসড, এটা হচ্ছে অ্যাপ বেসড। আমি যেটা করলাম সেটাতে গেলে আপনি কি কি করতে পারবেন, এখানে আছে মডারেটর তৈরি করে দিতে পারেন, ব্ল্যাক লিস্টেড ওয়ার্ডস করতে পারেন, যেসব ওয়ার্ড আপনি ব্ল্যাক লিস্ট করে দিবেন, যে এই ওয়ার্ডগুলো থাকতে পারবে না, যেটা আমি আগে বললাম। কমেন্ট কীভাবে সাজানো থাকবে, কোনটার পরে কোনটা থাকবে সেটা ঠিক করে দিতে পারেন। এছাড়া আপনি কমেন্ট কি পাবলিক রাখবেন নাকি, তারপর আপনি মডারেশনে আপনি কি অল কমেন্টস উইল পাবলিক হবে নাকি না হবে সেটা ঠিক করে দিতে পারবেন, ক্লোজ করে দিতে পারেন, ব্যান্ড ইউজারকে ব্যান করে দিতে পারবেন। এভাবে আপনি আপনার কমেন্টকে বিভিন্নভাবে মডারেট করতে পারেন। এখন এভাবে আপনি এটাকে একরকম মডারেট করলেন, আবার অ্যাপ আইডি অন্য একটা নতুন একটা অ্যাপ আইডি তৈরি করেন, যেমন এই যে আমি দেখালাম কিছুক্ষণ আগে আরেকটা অ্যাপ আইডিতে গেলাম, সেই অ্যাপ আইডি দিয়ে আরেকটা পেজে সেই আর নতুন আরেকটা অ্যাপ আইডি লাগাবেন। সে লাগানোর পর সেখানে আমি আবার আলাদাভাবে আপনি এই মডারেশনগুলো সেট করে নিতে পারবেন। এটি হচ্ছে অ্যাপ আইডির সবচেয়ে সহজ মানে সুবিধা আর কি। এবার আমরা দেখব আরেকটা নিয়ম, সেটা হচ্ছে অ্যাপ আইডি দিয়ে করতে পারেন। এবার ধরলাম আপনি অ্যাপ আইডি দিয়ে, ধরেন এটা অ্যাপ আইডি, এখন আমি অ্যাপ আইডি না দিয়ে আমি ইউজার আইডি দিয়ে করতে পারি। ইউজার আইডি হচ্ছে, সেটার জন্য আমরা এখানে আমাদের এটা নাই, আচ্ছা আমরা এখান থেকে নিচ্ছি, সেটিংসে গেলে আমরা পাচ্ছি এটা হচ্ছে ইউজার আইডি খুব সম্ভবত, সেটিং ইউজার আইডি, হ্যাঁ এটা কপি করবেন, কন্ট্রোল সি। মনে রাখবেন দুইটা একসাথে করতে পারবেন না, দুইটা একসাথে করবেন না, করবেন একটা। অর্থাৎ আমি এখানে দেখানোর জন্য দুইটা করতেছি, দেখাচ্ছি কি ব্যাপার। ও এটা অ্যাপ আইডি আসছে, আচ্ছা এটা অ্যাপ আইডি না, আমি যেটা করো অ্যাডমিনটা, আমি এটা করতে চাচ্ছিলাম। এখন আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি মডারেশন টুল আনার জন্য। এটা হচ্ছে আরেকটা মেটা ট্যাগ অ্যাডমিনস। এখানে আপনি ইউজার আইডি, আপনার ফেসবুক ইউজার আইডি, ঠিক এখানে যেরকম একটা আইডি আছে সেখানে একটা আইডি পাবেন, সেই আইডিটা আপনি এখানে কি করবেন, পেস্ট করে দেবেন। অবশ্যই খেয়াল রাখবেন দুইটা যে সেকেন্ড প্যাকেট এগুলো থাকবে না, এটা পুরোটা আমি যতটুকু কপি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেখানে কপি করে পেস্ট করে দিবেন। এখন কথা হচ্ছে আপনার ইউজার আইডি কোত্থেকে পাবেন, ইউজার আইডি কীভাবে পেতে হয় সেটার জন্য আমার একটা টিউটোরিয়াল আছে, যেমন হাউ টু গেট ফেসবুক ইউজার আইডি, এইটার উপরে একটা টিউটোরিয়াল আছে, সেই টিউটোরিয়ালটা আপনি দেখে নেবেন। এখন ইউজার আইডি দিয়ে আপনি কি করতে পারবেন, মডারেশন টুল আনতে পারবেন। তখন এটা কেটে দিবেন, তখন এটা কেটে দিয়ে আপনি সেভ করবেন। সেভ করে আপনি এখানে সে একইভাবে মডারেশন আইডি, মডারেশন টুলবার আসবে, সেটার চেহারা হবে, মডারেশনে ক্লিক করার পর আপনি যে চেহারাটা দেখবেন সেটা হচ্ছে এখানে, এটা অ্যাপের জন্য, আর এটা হচ্ছে মডারেশনের জন্য, এরকম আসবে। ঠিক আগের মতোই আপনি এটা কি করতে পারবেন, আপনি মডারেট করতে পারবেন। তো এটার সাথে আগেরটা তফাৎ হচ্ছে, আপনি যদি চান একাধিক অ্যাডমিন রাখবেন, আমরা এর আগের একাধিক অ্যাডমিনকে রেখেছিলাম নতুন নতুন অ্যাপ তৈরি করে, বা একটা অ্যাপের ভিতরেই অ্যাডমিনিস্ট্রেশন, আমরা অ্যাডমিনিস্ট্রার কয়েকজনকে অ্যাডমিনিস্ট্রার তৈরি করে নিলাম। কিন্তু এখানে অ্যাডমিনস বা ইউজার আইডিতে যদি আপনি করেন তাহলে কি করবেন, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ইউজার আইডি আছে, সেগুলো প্রত্যেকের জন্য যতজন দরকার আপনার ততজন কি করবেন, এভাবে একাধিক ইউজারতে, যেমন আমার ইউজার আইডি থাকবে একরকম, আমি যদি চাই যে আমার বন্ধুর ইউজার আইডি, সেটা আমি যেভাবে আমার টিউটোরিয়ালে দেখানো আছে সেখান থেকে দেখে সেই ইউজার আইডি করবেন, সংগ্রহ করবেন, করে এখানে পেস্ট করে দিবেন। এভাবে আপনি যতজন অ্যাডমিনিস্ট্রেশন চাচ্ছেন, অ্যাডমিনিস্ট্রেটর হবে আপনার এই পেজের জন্য, মডারেটর হবে তাদের সেই প্রত্যেকের জন্য এভাবে
কপি পেস্ট করে দিবেন। এটা হচ্ছে অ্যাডমিনের ক্ষেত্রে প্রযোজ্য। তো এটা গেল, আমি আবার আমার আগের ইয়েতে দিয়ে দিচ্ছি, আমার অ্যাপ আইডি রাখি। তো এটা গেল আমাদের মডারেশনের জন্য, যে কিভাবে অ্যাডমিনিস্ট্রেটর করবেন সেটা দেখালাম, সেট আপ করলাম। আমি দেখছি যে আর কিছু আপনাদেরকে বলা যায় কিনা। মডারেশন সেট আপ যেটা এতক্ষণ দেখালাম এটাই। আর কমেন্টস কাউন্টার, যেমন আমরা এটা এখানে দেখলাম, তো এখানে বলা আছে যে HTML5 এটা কাজ করে না, সেই জন্য আমি এটা দেখাচ্ছি না। আমার এটা HTML5, এখানে যে কমেন্টস যে কাউন্টারটা এখানে দেখানো হচ্ছে, এটা আমাদের HTML5 এ কাজ করে না, সেই জন্য আমি এটা দেখাচ্ছি না। তো মোটামুটি আমাদের কাজ এটাই, যে বললাম কিভাবে আমি আবার একটু দেখি আমাদের কি কি বলা হলো, যে কিভাবে একটি কমেন্ট বক্স, কিভাবে আপনি কমেন্টস প্লাগইনটা কিভাবে সেট করবেন। তারপর দেখলাম কিভাবে ডেটা অর্ডার বাই, সেটা দেখালাম কিভাবে আপনি চাচ্ছেন যে সোশ্যাল হবে নাকি টাইম হবে নাকি রিভার্স টাইম হবে, সেটা দেখালাম। তারপর দেখলাম কিভাবে মডারেশন টুল সেট করতে হয়। আবার এরপর দেখলাম যে আমরা কিভাবে ফেসবুকেও কিভাবে আমাদের এই কমেন্টটাকে পোস্ট করা যায়, সেটাও দেখলাম। ডেটা উইডথ দিয়ে এটাকে ছোট বড় করতে পারেন মোবাইলের জন্য, সেটা যেমন এটা অনেক বড়, সেটাকে আমরা ছোট করে দেখি। আমি এটা ছোট করে দিচ্ছি, আমি এটাকে মেপে নিই, আমি এটা কটুক দিলে ভালো হয়। আমি এটা ধরেন আমি দিলাম 300, 300 দিব। তো আমাদের সর্বনিম্ন হচ্ছে কত যেন, 320। তো এর নিচে তো মনে হয় দিতে পারবো না। সর্বনিম্ন হচ্ছে 320, তাহলে আমি 350 দিচ্ছি। আমি এখানে কমেন্টস ডেটা উইডথ 350 দিলাম। আপলোড হচ্ছে। ডেটা উইডথ দিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা কাজ আপনাদেরকে দেখাতে পারি, সেটা হচ্ছে এই কাজটা হচ্ছে আমার ফেসবুক বন্ধু ফেসবুক বন্ধু কিং রায়হানের সৌজন্যে এইটা দেখাচ্ছি। তো দেখুন, তার সৌজন্যে আমাদের আরেকটা নতুন কাজ, সেটা হচ্ছে আমরা এখানে যে ডেটা হট রেফারেন্সটা দিলাম, এটা হচ্ছে স্ট্যাটিক্যালি দিলাম, অর্থাৎ আমরা ম্যানুয়ালি দিয়ে দিলাম, আমরা যে পেজে থাকবো সেই পেজের লিঙ্ক দিয়ে দিব। তো আমরা যদি চাই যে এটা ডাইনামিক্যালি আসবে, ডাইনামিক্যালি মানে হচ্ছে আমার এই প্লাগইনটা বা আমার এই যে এই ইয়েটা কমেন্ট বক্সটা যেখানে যেই পেজেই লাগানো হোক, যেই ইউআরএলেই লাগানো হোক, সেই ইউআরএলটা অটোমেটিক চলে আসবে। আমাদেরকে আর ম্যানুয়ালি ডেটা হট রেফারেন্স দিতে হবে না। সেটার জন্য আমরা কি করতে পারি, সেটার জন্য আমরা কি করব, আমরা প্রথমে একটা আইডি নিয়ে নিব। আইডিটা দিতে পারি, একটা আইডি দিই, কমেন্ট বক্স, কমেন্ট দিলাম আইডি। আচ্ছা, কমেন্ট বক্স দিলাম, একটা আইডি দিবেন। আপনার এটা আমার হট রেফারেন্সটা কেটে দিবেন, একটা আইডি দিবেন। আইডি দেওয়ার পর আপনি চলে যাবেন নিচে, আমি এখান থেকে একটা কপি করলাম, এটা কেটে দিলাম। এখানে কিছু দেওয়ার দরকার নেই, আমরা এখান থেকে দেব। আমরা যেভাবে ডকুমেন্ট রেডি ফাংশন যেটা আমরা লিখে থাকি, ডকুমেন্ট দিলাম রেডি, ডকুমেন্ট রেডি একটা ফাংশন, যেহেতু এটা একটা ইভেন্ট হ্যান্ডলার ফাংশন, যেটা আমরা সচরাচর করে থাকি, আপনারা জানেন। তো এটার ভিতরে আমরা এখন কাজ করব, সেটা হচ্ছে আমরা একটি বুম লিখব, ব্রাউজার অবজেক্ট মডেল উইন্ডো লোকেশন। উইন্ডো লোকেশন হচ্ছে একটি বুম বা একটি অবজেক্ট। এটা হচ্ছে
জাভাস্ক্রিপ্টের একটি অবজেক্ট, ব্রাউজার অবজেক্ট। তো উইন্ডো লোকেশন হচ্ছে অবজেক্ট, যেহেতু এটা অবজেক্ট সেহেতু আমরা এটা কাজ করব, এটার সাথে একটি প্রপার্টি যোগ করব ডট চিহ্ন দিয়ে, প্রপার্টি হচ্ছে href, এই প্রপার্টি দিব। এই প্রপার্টির কাজ হচ্ছে যে যে কোনো পেজের ইউআরএলটা সেকে ধরার জন্য এই অবজেক্ট এই ইয়েটা ব্যবহার করা হয়। উইন্ডোজ এই অবজেক্টের সাথে হট রেফারেন্স যে প্রপার্টিটা লাগাই দিলে সেই আমাদের এই যে কোডটা, সে কোডটা কী করবে, প্রয়োজনীয় যে ইউআরএলটা সে অটোমেটিক সংগ্রহ করবে। তো সংগ্রহ করার পর আমরা এটাকে কাজ করব, একটা ইয়ের ভিতরে ঢুকিয়ে দেব, রাখবো ভেরিয়েবলের ভিতরে রাখবো। ভেরিয়েবলটা হচ্ছে ফেজ ইউ, আর এটা নাম দিলাম আমি ইচ্ছা মতো। তো ভেরিয়েবলে রাখার পর আমরা এখানে অবশ্যই শেষ করতে হবে আমাদের। এখন আমরা ধরলে তো হবে না, আমরা শুধু রেফারেন্সটা, আমরা ইউআরএলটা ধরলাম। এবার ইউআরএলটাকে ধরে আমরা কি করব, আমাদের এই ডিভের ভিতরে যেভাবে আমাদের এর আগে ডেটা হট রেফারেন্সের যেভাবে ছিল সেইভাবে আমরা এটাকে ডাইনামিক্যালি ঢুকিয়ে দিব। এখন ঢুকানোর জন্য আমরা কি করব, আমরা প্রথমে ধরবো আমাদের, এবার আমরা যে কোয়েরি দেখব। তো সেটার জন্য আমরা আমাদের এই ডিপটাকে ধরার জন্য আমরা ডিপকে ধরবো আইডি দিয়ে। আইডি হচ্ছে কমেন্ট বক্স। তো দেখি আমাদের কমেন্ট বক্সটা ঠিক আছে কিনা। কমেন্ট বক্স নামে আমি যে আইডি নিয়েছিলাম এইটা ধরলাম, এই ডিপটাকে ধরলাম। ডিপটাকে ধরার পর এটাতে কি করব, আমরা অ্যাট্রিবিউট সেট করব। অ্যাট্রিবিউটের এখানে দুইটা প্যারামিটার থাকবে। তো প্রথম প্যারামিটারে থাকবে অ্যাট্রিবিউটের নেম। তো আমাদের অ্যাট্রিবিউটের নেম হচ্ছে ডেটা href, এটা আমার অ্যাট্রিবিউট নেম। আর অ্যাট্রিবিউটের নেমের ভিতরে এই নেমের পরে থাকে অ্যাট্রিবিউট ভ্যালু। তো অ্যাট্রিবিউট ভ্যালু হচ্ছে আমাদের যে লিঙ্কটা। তো এখন লিঙ্ক যেটা সেটা তো আসবে আমাদের এইখান থেকে ডায়নামিক্যালি আসবে। তো এটা তো এখন ঢুকে গেছে আমাদের ভেরিয়েবলের ভিতরে। তো আমরা এখন এই ভেরিয়েবলটা এখানে দিয়ে দেব। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট নেম ডেটা অফ হট রেফারেন্স ইজ ইকুয়াল টু পেজ ইউআরএল, যে ইউআরএলটা আমরা এখন এই কোডের মাধ্যমে ডায়নামিক্যালি আমাদের এখানে নিয়ে আসবো, যেটা আমাদের কিছুক্ষণ আগেই ছিল। আমি এটা যদি যেমন আমাদের এটা ছিল, মনে আছে অবশ্যই আপনাদের, ডেটা হট রেফারেন্স, এখানে আমাদের যে এইচটিটিপিটা ছিল বা ইউআরএলটা ছিল, এখন সেটা আসবে ডায়নামিক্যালি। যে এখন আর আপনাকে টেনশন করতে হবে না, আপনি শুধু এই কপি করে পেস্ট করে আপনার আমাদের এই যে এটাকে আপনি ব্যবহার করবেন যে কোনো পেজে, যে কোনো ইউআরএলই ব্যবহার করেন না কেন, সেটা আমাদের অটোমেটিক সেটা পেয়ে যাবে। দেখি আমাদের এখানে পায় কিনা, যদিও আমার এটা সমস্যা হতে পারে, ফ্রি হোস্টিংয়ে খুব সমস্যা, খুব ঝামেলা হচ্ছে। দেখি আমাদের যদি এটা থাকে তাহলে বুঝবো যে আমাদের এটা পাচ্ছে। দেখি পাচ্ছে কিনা। ও, এটা তো মাত্র 100% হলো। আচ্ছা ঠিক আছে, দেখি। হ্যাঁ, আমাদের এটা পেয়েছে, যেহেতু আমাদের যে এটা পেয়েছে। তো হচ্ছে, আমি আবারও বলছি, আমার এই কোডটা কিং রায়হানের সৌজন্যে আপনাদেরকে দেখানো হলো। এভাবে আপনারা ডায়নামিক করতে পারেন, হট রেফারেন্স ডায়নামিক করতে পারেন এবং আরও অনেক কিছু করতে পারেন। আবার আমি বলছি, এটা হচ্ছে উইন্ডো লোকেশন হচ্ছে একটি বুম ব্রাউজার অবজেক্ট মডেল, এটার সাথে এটা হচ্ছে একটি প্রপার্টি। তো যারা আপনারা অবজেক্ট প্রপার্টি মেথড জাভাস্ক্রিপ্টের জানেন তারা এটা বুঝতে পারবেন, আর না বুঝতে পারলে সমস্যা নেই, এটা কপি পেস্ট করবেন দেখে দেখে। তো আজকে এ পর্যন্তই থাকুক, আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন আজকের টিউটোরিয়াল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ বেঁচে থাকলে অন্য একটি টিউটোরিয়ালে অন্যরকমভাবে। আল্লাহ হাফেজ।